আমাদের দুজনের জন্য খুবই ছোট্ট একটা মানে কি বলবো ভাবছেন আমাদের শেফ অনিশ। আপনি কোথায় শিখেছেন দাদা রান্না বান্নাগুলো? হ্যাঁ আমেরিকা কবার গেছিলেন আমেরিকা স্বপ্নে? আমাদের শুভ বিবাহ বার্ষিকী, কিন্তু কিছুই ফিল হচ্ছে না বিবাহ বার্ষিকীর মতন। সকালবেলা তিনি চলে যাচ্ছেন অফিসে, আমি বসে বসে খাচ্ছি বাদাম। জীবনে আর কোনো কি নেই, কোনো আনন্দ আছে, মনে আনন্দ আছে, কিন্তু সেটা প্রকাশ্যের সেই জায়গাটা আর নেই। সাগে কখনো কখনো এরকমও হয়, কখনো কখনো অন্যরকমও হয়। যেমন আমরা আগের বছর অ্যানিভার্সারির দিনে আমরা ঘুরতে গেছিলাম, শিলং গেছিলাম, তো সেইবার যেমন আনন্দ করেছি আবার কোনো একবার করবো, অসুবিধা নেই। ঠিক আছে, চলো এখন অফিস যাবে, তারপরে দেখা যাক আমার অ্যানিভার্সারি কেমন করে কাটাই, যেটুকুই কাটাই সেটুকু তোমাদের সঙ্গে সেলিব্রেট করবো। মনে হচ্ছে বিকেল হয়ে গেছে, 5:30 6টা বাজে, আর এখন আমি যাচ্ছি আমাদের দুজনের জন্য খুবই ছোট্ট একটা মানে কি বলবো গিফট আনতে। গিফট ঠিক বলা চলে না, যাই হোক। তো চলো, ওদিকে বনিও চলে আসছে, তার আগে জিনিসটা নিয়ে আসতে হবে। চলো তোমরাও চলো আমার সঙ্গে। আজকের দিনে দুজনে মিলে মন্দিরে গিয়ে পুজো দেওয়াটা ভালো, কিন্তু আমাদের দুজনের পক্ষে সেটা হয়ে উঠলো না। বনির অফিস আর আমি একা হয়তো দিয়ে আসতে পারতাম, কিন্তু শরীরটা ভালো না থাকার জন্য বিকালবেলা একটা ইস্কন মন্দির থেকেই ঘুরে এলাম। এরপর বাকি জিনিসটা বনির দায়িত্বে ছিল, বনি নিয়ে এসেছিল একটা কেক আর খুব সুন্দর একটা ফ্লাওয়ার বুকে। আমি প্রথমে বলছিলাম কি দরকার ছিল, তারপর বললাম না সত্যি জিনিসটা সুন্দর। ঘরে বসে অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। কি করে সেলিব্রেট করছি কিছুই না, এত সুন্দর রোজ আছে, সাউন্ডটা অনেকটা দূরে, আমার মাইকটা নিলেও হতো। যাই হোক, এখন আমরা হচ্ছে একটা ক্যান্ডেল ব্লো করবো, আর একটা আমি ফটো ফ্রেম এনেছি দুজনের জন্য। ফটো ফ্রেমটা ওইখানে রেখে দিয়েছো, ভালো কাজ। তোমাদের স্বামীকেও তো নেই আমাদের এখানে উইশ করা আছে, মানে ফোনে অনেকে উইশ করা যাবে, সবাই তুলে তো চলে গেছে। কি ভালো আছে দাও কি বলবো আমরা, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। এটা খুলে গেছে, ধরো খাবো। ফার্স্ট পেটটা খুব একটা ঠিকঠাক নেই, সেজন্য স্যান্ডউইচ, 1 লেগ পিস আর একটু আইসক্রিম। চলো তো এখন হচ্ছে আমরা আমাদের বাড়িতে একটু লোকজন, তোমার কথা আমি মোটেও বলবো না, তুমি সেফ। অর্ধেক রান্না করো, অর্ধেক রেখে দিয়ে চলে আসে। এখন হচ্ছে যে আমাদের একজন সবাই আসবে, তপাদি ওরা সবাই বলছে, সেরকম কেউ না, তপাদিরা আসবে। আর সুদীপ্ত তাকে অনেকবার বলা হয়েছে, দেখা যাক আসে কিনা। দিয়ে আমরা সবাই একটু গল্প গুজব করবো, একটু আড্ডা মারবো, অনেক দিন গেট টুগেদার হয় না। গেট টুগেদার বলতে অনেক লোকজনও নয়, এই আর কি। তো এখন তাদের একটু ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজা হচ্ছে, আরও টুকটাক আইটেম আসবে। বাড়িতে করতে পারতাম, বাট যেহেতু শরীরটা ঠিকঠাক নয়, তাই জন্য বাড়িতে বেশি করার চাপ নাও গেল না। এখন ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজছেন যিনি, তাকে দেখাই যে ভাজছেন আমাদের শেফ অনিশ। আপনি কোথেকে শিখেছেন দাদা রান্না বান্নাগুলো? হ্যাঁ আমেরিকা কবার গেছিলেন আমেরিকা স্বপ্নে? যেখানে ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজা হচ্ছে, এর উপরে একটু বের করা, তারপরে একটু সল্ট আর একটুখানি একটু লঙ্কা দিলে ভালো লাগবে। পেপার তো আমরা ওই গোলমরিচটা নেই না, গুঁড়ো করতে হবে, ঝামেলা। চলো
আসুক সবাই, তারপরে আবার দেখা যাক কী খাওয়া দাওয়া হয়। গল্প খাবার দাবার চলে এসছে, আসলে পরে কেক কাটবো। তারপরে এখানে মোমোজ আছে, ফ্রাইড মোমো, তারপরে ফ্রেঞ্চ ফ্রাইজ, এগুলো হচ্ছে স্টার্টার। আমরা তো ডিসকো লাইটে দিয়েছিলাম না, ওই যে ছোট গান। ফ্যানটা চলছে না, কথা বলা যাবে না, ফ্যানটা ফ্যানটা করে আওয়াজ আসছে। থেকে যা তোমরা যা করো, ঠিক আছে? অসুবিধা কিছু নেই। আমাদের এই ঘরে আমরা কজন ঘুমবো, এই ঘরে কজন ঘুমবো ব্যাস। এখন চলছে টাং টুইস্টার গেম, যা মজা হয়েছে তোমরা শুধু দেখো। জলে চুল তাজা, তেলে চুল তাজা। এটা তো ভুল হবে। জলে চুল তাজা, তেলে চুল তাজা। জলে চুল চাঁদ, জলে চুল চুল কাজে আছে, জলে চুল জলে চুন তাজা তেলে অন্য বলো স্টার্ট। জলে চুল তাজা, তেলে চুল তাজা তেলে চুল তাজা, জলে চুল তাজা, তেলে তুমি বলো বাকি পাকা পেঁপে বলো বলো, হ্যাঁ বলো। বাকি পাকা পেঁপে খায়, বাকি পাকা পেঁপে খায়। প্রথম শিখেছিলাম কান টুইস্টার। চলে এসছে তো আমার ডিনার করবো, ডিনার বিরিয়ানি তো রেখে দিয়েছে। ভালো, দেখতে কেমন অদ্ভুত লাগছে। দুটো আন্ডা এইরকম আবার দেখা হইবে। যাবেন আপনার? চলো আমিও যাচ্ছি, নিচে যাচ্ছি। আরে না না, হবে দেখা, এরকম বলছো কেন? চলো নিচে যাই, আসো। হ্যাঁ চলো, সবাই চলে যাচ্ছে। ভালো একটা সন্ধে কাটালাম, ভালো একটা সন্ধে কাটালাম।